এই শীতে এরকম মাছের ঝোল যদি না খেতে পারেন তাহলে পরের শীতের সময় খেতে হবে। আর এই শীতে যদি এই ভিডিওটি দেখেন বানিয়ে খেতে পারবেন, নইলে আফসোস করবেন। আর এত ভালো স্বাদ হয়, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। শরীর এবং পেটের জন্য এরকম মাছের ঝোল যদি বানানো হয় তাহলে ক্ষতিটা কিসের? নিজেরই তো লাভ, তাই না? আমরা গৃহবধূ শুধু নিজের জন্য ভালো খাবার বানাবো তা তো হয় না, বা করিও না। বাড়ির সবাই যাতে ভালো খায় সেরকমই আমরা রান্না করে থাকি। সেরকমই আজকে আমি একটা বাটা মাছের ঝোল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা কিন্তু দেখে মন চাবে করতে। তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, স্বাগতম আজকের আমার এই ভিডিওতে। আমি এখানে বাটা মাছ নিয়েছি 600 গ্রাম। লবণ, হলুদ, একটু লেবুর রস দিয়ে ভালো করে মাছটাকে গায়ে মাখিয়ে নিচ্ছি। এটা তো সবাই জানেন, তবুও তো আমার দেখাতে হবে কিভাবে আমি ভাজবো। এখন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে। পরপর করে আমি মাছগুলো ভেজে নেব। এই মাছের মধ্যে যে তরকারিগুলো লাগবে সেগুলো কেটে রেখেছি। পেঁয়াজকলি লম্বাভাবে, কাঁচা লঙ্কা লম্বাভাবে, বেগুন, আলু, আর নিয়েছি কিছুটা সিম আর লম্বা করে টমেটো। আর ডাঁটা থাকলে ডাঁটা দেওয়া যায়, তবে ডাঁটা তো গরমকালে বেশি পাওয়া যায়। আর অনেকগুলো ধনেপাতা, 4 চামচ মতন কালো জিরা, কয়েকটা রসুন কোয়া, একটু আদা আর কাঁচা পাকা লঙ্কা। এগুলো আমি মিক্সিতে পিষে রেখে দিচ্ছি। আর এদিকে পরপর আমি মাছগুলো ভেজে নিচ্ছি। যে বন্ধুরা এখনও লাইক দেননি, সঙ্গে সঙ্গে লাইকটা দিয়ে নিন। আমি সবজিগুলো ভেজে নিচ্ছি, তবে সব সবজি একসাথে আমি ভাজবো না, কারণ কিছুটা গলে যাবে সেই সবজি, সেটা আমি পরে দিচ্ছি। আমি সিম, আলু ভেজে নিচ্ছি ভালো করে। এগুলো একটু তাড়াতাড়ি ভেজে নিলে তারপরে সেগুলো দিলে পরে সব সবজিগুলো সিদ্ধ হবে এবং গলবে না। এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজকলি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই পেঁয়াজকলিটা আমি একটু পরে দিচ্ছি। এগুলো ভালো করে ভাজবো, আর যাতে খেতেও ভালো হয় এবং দেখতেও ভালো হয়। তবে এই মাছের ঝোলটা অসাধারণ একটা আলাদা টেস্ট লাগে। আপনারা করে একবার খেয়ে দেখুন। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদ। এগুলো দিয়ে আবার ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর মশলা তো ভাজলে ভালোই হয় খেতে, তাই না? এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলি। তবে পেঁয়াজ কলিগুলো কিন্তু মোটা মোটা নিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এগুলো দিয়ে আবার ভালো করে আমি এই সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে নিয়ে এখন আমি আলাদাভাবে সরিয়ে রাখবো, কারণ এখন আমি এর মধ্যে মশলা দিব না। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো নামিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখুন এবার মাছের ঝোলটা কীভাবে পরপরভাবে আমি করব, আপনারা একটু দেখুন। আর যদি করতে ইচ্ছা করে নিশ্চয়ই করে নেবেন কিন্তু বাড়িতে, আর খেয়ে আমাকে কমেন্ট করবেন। ওই তেল মধ্যে আমার ভাজা সম্পূর্ণ হয়ে গেছে, তাই সামান্য আবার একটু তেল দিলাম, কালো জিরা ফোড়ন দিলাম, আর যে ধনেপাতা কালো জিরা যে বেটেছি সেটা এখন দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি এখন টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো কিন্তু গলবে না, একটু আস্তে আস্তে থাকবে এবং সিদ্ধ হবে। এটা খেতে বেশি ভালো লাগে। আর টমেটো যদি একদম ভাবে দেওয়া যায় সেই মাছের ঝোলটা আবার অন্য স্বাদ হয়, এর স্বাদটা একটু আলাদা। এগুলো দিয়ে খুব ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি। আর লবণ হলুদ তো দিয়ে নিয়েছি, এখন আর দেওয়ার কোনো দরকারই নেই। তবে যদি কম হয় লবণ তখন তো দেওয়াই যাবে, তাই না? এখন ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মাছের ঝোলটা কিন্তু যে কোনো মাছ দিয়েই করা যায়। আপনারা ভাবছেন যে বাটা মাছ দিয়েই করব, তা না, সব মাছগুলো দিয়েই করা যায়। এখন আমি যেই সবজিগুলো ভেজে রেখেছি সেই সবজিগুলো এর মধ্যেই দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন আমি আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর ভালো একটা রসুন, কালো জিরা, ধনেপাতার গন্ধ বার হয়। এই মাছের ঝোলটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে। সাধারণত আমি সাদা তেলেই রান্না করি, কিন্তু যেটা আমার দরকার সর্ষের তেল, সেটাতেই আমি সর্ষের তেল দিই। এইটার মধ্যে সর্ষের তেল না দিলে গন্ধটাও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। পেটের জন্য এই মাছের ঝোলটা উপকার আপনারা বুঝতে পারছেন, কারণ যখন আমাদের রুচি থাকে না, আমরা কালো জিরা বাটা দিয়ে ভাত খাই, তাহলে মাছের ঝোলের মধ্যে দিলে রুচিও আসবে, পেটের পক্ষেও ভালো
এবং খেতেও অনেক ভালো লাগে, আর ভাত অনেকগুলো খাওয়া যায়। আর পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম, তবে এটার মধ্যে আর একটু জল লাগবে বলে আরও জল দিয়ে দিলাম। তরকারিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে, কিন্তু একটু ঝোল ঝোল থাকবে, মাছের ঝোলটা খেতেও ভালো লাগবে। যখন আমার ঝোলগুলো ফুটছে আমি মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। আর ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। আর আমি এখানে কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কা আরও পরে দিয়ে দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই। মাছের ঝোলটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। গরম ভাতে বা এই গরম ঝোলে ভাতে খেতে দারুণ লাগে এই মাছের ঝোলটা। আমি আর মাছের ঝোলটা নামিয়ে ফেলবো এখন অন্য পাত্রে। শিম, ধনেপাতা, পেঁয়াজকলি এই শীতেই পাওয়া যায়, তাই না? এর জন্য এই শীতেই ঝোলটা খেতে বেশি ভালো লাগে। গরমকালের ঝোল তো গরমকালের মতন হয়। আমার চ্যানেলে অনেক রকম মাছের ঝোলের বা মাছের রেসিপি দেওয়া আছে, আপনাদের যদি শিখতে ইচ্ছা করে তাহলে দেখে নেবেন। আর পরবর্তীতে আমি আরও ভালো ভালো মাছের রেসিপি নিয়ে আসব আপনাদের কাছে, আপনারা দেখে আপনাদের ভালো লাগবে। তবে বন্ধুরা, যে কথা প্রতিদিন ভিডিও দেওয়ার সময় বলি, আজও বলবো, যে সকল বন্ধুরা আমার ভিডিও আজ প্রথমবার দেখছেন বা আগে কোনো দিন দেখেছেন, পরবর্তীতে দেখতে চান, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দেবেন। যখনই আমি ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা এসে দেখে শিখতে পারবেন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর শেয়ার করে দিবেন বন্ধুবান্ধব পরিবারের মাঝে, যারা শিখে দেখে বানাতে পারে। আর যারা ফেসবুক পেজ থেকে আগেও ভিডিও দেখেছেন, পরবর্তীতে ভালো ভালো রান্না দেখতে চান, তাহলে ফলো করে দিবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর পরিবার, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটি দেখে তারা শিখে এবং দেখে সবাইকে খাওয়াতে পারে। এখন বিদায় নেবার পালা। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন রান্না নিয়ে ঠিক সময় আমি চলে আসব। এতক্ষণ যারা ভিডিও দেখলো ধন্যবাদ।